কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 8:30। আর এখন আমি স্নান টান সেরে যে সকালে অর্ধেক রান্না করেছি, এখন আবার রান্না করবো। মানে আমার রান্না খাওয়া আর কোনো কিছু কাজ নেই। তো চাচার কাজে চলে যাচ্ছে, আর এখন শ্বশুর বাড়িতে আছে। ও শ্বশুরও চলে যাবে বাড়ি থেকে কাজে আর কি, বাড়ি থেকে চলে যাবো না একেবারে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো চিকেন একদম ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এখন যাবো বাঁশকোলটা কাটতে। দুটো বাঁশকোল নিয়েছি, এনেছে অনেকগুলো, দুটো বাঁশকোল দেবো। আমি খাইনি মাংসের সাথে বাঁশকোলটা, তো আজকে ফার্স্ট টাইম রান্না করবো। ও বলছে রান্না করতে। তো এদিকে পটল ভাজি আর জালি ভাজি করেছি, আর করবো চিকেন। বাঁশকোল দিয়ে কাটতে বসলাম। আর এখন খোসাগুলো ছাড়বো আস্তে আস্তে। দুটা ছাড়তে তো আমার অনেকক্ষণ সময় লেগেছে, বাট ছাড়াতে কিন্তু খোসাটা ছাড়াতে এতটা ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো আমার ছাড়াছাড়ি কমপ্লিট। আর আমার ছাড়ালে যে একটা সুন্দর লাগে না, আমার ছাড়ালে না সরি, বাঁশকোলটা ছাড়ালে মানে খোসাটা ছাড়ালে দেখতে খুব সুন্দর লাগে। আর কাটতে তো অনেকটাই মজা, একদম পুরো নরম সফট, কি দারুণ লাগে। আর খেতে তো খুব দারুণ। আর আমি আগে খেতাম না বাঁশকোলটা, আর এখন খাচ্ছি। আর কার কার প্রিয় বাঁশকোলটা অবশ্যই জানিও। আর পুরোটা কেটে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আমার কাটা কমপ্লিট, বেশি হয়নি। বাকিটা তো ফেলে দিয়েছি, শক্ত জায়গাটা তো ফেলে দিয়েছি, নরম জায়গাটা একটু একটু করে নিয়েছি। আর এদিকে কড়াই বসানো কমপ্লিট, একটু তেল দিয়েছি, বেশি তেল খরচ করা ভালো না, যতটুকু বাঁচিয়ে চলা যায়। এখন আলুটা টানাবো। আলুটা ছোটো ছোটো করেই কেটেছি, বড় করে কাটিনি। আমার কাছে ভালো লাগে না মাংসের আলুটা দম মেরে নিতে বলো, এই সময় আলুটা বেশি ভালো লাগে বড় করে কাটলে। আর মাংস তরকারি বেশি একটা ভালো লাগে না বড় আলু হলে, আমার কাছে ভালো লাগে না, জানি সবার কাছে ভালো লাগে। আর দিকে মশলা টশলা সব কিছু দিয়ে নিয়ে নিয়েছি চিকেনটা। এখন কড়াইতে ঢেলে দেবো, মানে বুঝেই তো, কড়াইটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন এইটা ফোড়ন দেব, দিয়ে তারপর আজকে রান্না করছি। তো আজকে একটু ফোড়ন টোড়ন দিয়ে করবো, অন্যদিন করি না, শুধু একেবারে বসিয়ে দিই আর কি মাংসটা ঢেলে। পেঁয়াজ ভেজে তেজপাতা বলো এসব কিছু দিই না, একদম সিম্পল রান্না করি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো। হ্যাঁ, আর চিকেনটা কিন্তু খুব দারুণ হয়েছিল, মানে বাঁশকোলটা তো আরও দারুণ হয়েছিল। আর এখন দেবো না বাঁশকোলটা, কারণ মাংসটা একটু সিদ্ধ হোক, তারপর বাঁশকোলটা আমি জানি সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এদিকে মাংসটা হচ্ছে সিদ্ধ, তারপর বাঁশকোলটা দিয়ে নামিয়ে ফেলবো। আর আমি একটু বসে বসে রেস্ট করছি। আর দেখো বাঁশকোলটা দেওয়ার পর কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। আর বাঁশকোলটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, দেওয়ার সময় দেখানো হয়নি, মনে ছিল না। আর দুটা বড় করে কেটেছি, বড়গুলো তো খেতে খুব দারুণ হয়েছে। তোমরা খেয়ে ট্রাই করে, যারা খাওনি আর কি, খেয়ে ট্রাই করে দেখো, ভালো লাগে। আর এই দেখো কষা একটু নিয়েছি, বেশি নিইনি। আর কি হয়েছে জানো, রাঁধতে গ্যাসটা পুড়িয়ে গেছে, তারপর ঝোলটা দেওয়ার পর পুড়িয়ে গেছে আবার। তারপর দুপুরে তো আর ব্লগ করা হয়নি। তো এখন একটু ঘুরতে যাবো, পিসির বাড়ি যাবো আর কি, একটু বসে আসবো, ভালো লাগছে না বাড়িতে। তো ব্লগটার বেশি বড় করলাম না। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবার সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।